কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর, বেকারে বেকারে। তোমার মতো এরকম ধুরন্ধর লোক এই প্রথম। আপনি নাকি ম্যাডামকে না জানিয়ে আমাকে নিয়ে রিসোর্টে এসেছেন। ওর লাইফটাও না অন্যরকম, ওর মা নেই বাপ নেই, এতিমখানায় মানুষ হয়েছে। স্যাররা কি এখনই সুইমিং করতে নামবেন? হ্যাঁ, আপনাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। আমি তো মনে করছি আপনারা সুইমিং পুলে নামছেন নাই বা সবাই ঝাঁপাইতেছেন, আপনাদের লগে এসে আমিও আপনাদের লগে নামবো আর কি। না 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 আপনি নামে বলেন না, মানে তুরাব ভাই এটার দায়িত্ব তো আপনিই ছিলেন, মানে কতটুকু গভীর সেটা তো আমরা বলতে পারবো না। আর কেমন মানে আমাদের তো মোটামুটি সবারই প্রথমবার সুইমিং পুলে নামা, একটু অন্যরকম। কি বলতেছেন আপনারা? জেনে শুনে একজনকে না, আপনি এবার কিন্তু সুইমিং করার জন্য বাধা দিবেন না। তুরাব ভাই আসছে, তুরাব ভাই নামবে, আমরা নামবো, এবার আপনি বাধা দিবেন না, আমরা শুনবো না বাধা। কি আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু ওরা চাইছে, সবাই তো আমার আসলে ছোট ভাইয়ের মতোই। ঠিক আছে, আগে আপনাদের নাইম আমি দেখা দিচ্ছি কোন জায়গায় কত গভীরতা, এরপর আপনারা সবাই নাই আসেন নামিয়ে পড়েন। আবার খুলে পারেন তো পুরা ওইটার মতো। পানি গরম কেন? পানি বৃষ্টি ঠান্ডা করতেছিলাম, আপনি তো শুনলেন না। আর এরা আমার কথাটা শেষ করতে দিল না। এরা বেয়াদব, আপনার সাথে বেয়াদবি করছে, আপনার সাথে মজা নিচ্ছে। কয়েকদিন আগে একজন গেস্ট এখানে আসছিলেন এবং এসে এর মধ্যে হিসু করে দিচ্ছে, তারপরে এই পানি আর চেঞ্জ করা হয় নাই। এটা আমরা ইনফরমেশন পাইলাম একটু আগে, ওইটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, আপনি তো শুনলেন না। আপনারাও মানে এটা কোনো এটা আপনাদের আমি ছোট ভাইয়ের মতো জানতাম, আপনারা আমার লগে এত বড় বেইমানি করলেন। আপনারা দেখতেছি তার আগে আমার স্টাফ খাবির আর ওই যে পিচ্চিরা ওইটা দেখতেছি ওরা কেমনে চাকরি করে, আমার লগে বেয়াদবি। পানি মজা। কয়দিন আগে একজন ক্লায়েন্ট আসছে, সেই ক্লায়েন্ট তোমার সে মোটা, উনি সুইমিং পুলে সুইমিং করতে নামছে, নাইমে মাঝখানে চলে গেছে, তারপর তার হিসু ধরছে। হিসু ধরার পর সে উপরে আসার আগেই হিসু ছেড়ে দিচ্ছে, আর আমি এখন গিয়া সেই পানিতে গোসল করছি, কুলি করছি। তোমাদের যে কি করব আমি। ওই না তো স্যার, আমি তো আজকে সকালে পানি পরিষ্কার করছি স্যার। আজকে সকালে পানি পরিষ্কার করছো না? তাইলে তোমার যে জুনিয়র বাহার, আমি যেই কথাটা বলছি সেই কথাটা যে ওই ছেলেদের কাছে গিয়ে বলছি, তাহলে ওইটা কি? স্যার বাহারের মিথ্যা কথা বলার অভ্যাস আছে স্যার, ও প্রতিদিন মানুষকে বোকা বানায়। আমি আজকে সকালে পানি পরিষ্কার করছি। বাহার, তুমি মিথ্যা কথা বলছো? জি স্যার। মিথ্যা কথা বলার অপরাধে তোমার চাকরি নট। সরি স্যার, শেষবারের মতো ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আমার সাথে যাবা, আমার সাথে গিয়া ওনাদেরকে সত্য ঘটনা খুইলা বলবা। জি স্যার। তোমার চাকরিটা আজকে বাইসা গেল। আপনারা এটা কোনো কাজ করলেন? এখন তো তোরা এই বিষয়টা রাঙা স্যারের কানে দেবে, আপনাদের চাকরি থাকবে তখন? চাকরি আছে আছে একটা ফাইল টাইমের মধ্যে। আর তুরা বাড়িতে যে খাওয়াইছি খুব ভালো কাজ করছি, প্রচুর যন্ত্রণা দিয়েছে লোকটা। এই ভালো লাগিছে, একদম সঠিক কাজ করেছে। তার এত উপকার করেছে, যখন আমি নিজের উপকার একটা চাকরি দিয়েছি, তার কোনো খবর, একদম পারফেক্ট কাজ।
আপনারা এখনো নামেননি? খুব তো বলতেছিলেন আপনারা সুইমিং করবেন, সুইমিং পুলে নামবেন, কই নামেননি কেন জানি এখনো? বুঝতে পেরেছি, আমাদেরকে ছেড়ে আপনারা নামতে চাচ্ছেন না, তাই না? একদম ভাল লাগিছে। হ্যাঁ পারফেক্ট, এটাই আসল কথা। আপনাকে জন্য অপেক্ষা করছি। আপনারা আগে নামবেন, তারপর আমরা। লেডিস ফার্স্ট। নামি ভাই। এই কি বলতেছেন আপনি? পাগল? হ্যাঁ ভাই আপনি যাই না শুনে ম্যাডাম করে হিসু করতে গেছেন। ব্যবহার ঠিক করে কি বলো না বলো। আরে ভাই আমি কি মিথ্যা কথা কইছি? আই মুন্না, এসব কি বলতেছো তুমি? আরে ম্যাডাম কিছুদিন আগে এই সুইমিং পুলে একটা স্বাস্থ্যবান লোক নামছিল সুইমিং করার জন্য। সুইমিং করতে করতে আটকায় আর হিসু চাপছে। এন্ড সে হিসু করতে উঠতে উঠতে সুইমিং পুলের মধ্যে কাজটা সেরে দিছে। এই হিসু শাকামল ভাই আপনাদেরকে খাওয়াইছে। আচ্ছি এই আসো সাবির এদিকে আসো, এদিকে আসো। ওনাদের সামনে সত্য ঘটনাটা কি সেটা বলো। স্যার বাহার যে কথাটা বলছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার স্যার। পানি একদম পরিষ্কার স্যার, পানি থেকে হিচু করে দেয় স্যার। হ্যাঁ এই যে এটা নতুন কর্মচারীটা, এটা হচ্ছে মিনমিনা শয়তান, মানুষের সাথে খালি দুষ্টামি করে, দেখলে মিনমিনা শয়তানের আচ্ছা মানে ও যে একটা বানায় বানায় গল্প আপনি করে বলছে, আপনার দুষ্টামি করছে, মজা করছে, এই ব্যাপারটা আপনারা আমার বলতে পারতেন না? না ব্রো, আসলে আমরা জানি এই যে বাহার জুনিয়র ও মিথ্যা কথা বলে, তো ওইটাই রেস ধরে আমি আপনার সাথে একটু মানে আমরা সবাই মিলে মজা করছি। আচ্ছা ঠিক আছে, এবার তোর পানিতে নামতে সমস্যা নাই। আর এই যে জুনিয়র খুব মজা করো না, এখন ওনাদের সামনে তোমার একটা শাস্তি দিব। শাস্তিটা হলো এই যে সুইমিং পুলের পানি, একটা গ্লাস নিয়ে এসো, যাও যাও, যেটা বলতেছি সেটা করে গ্লাস নিয়ে এসো, যাও। তারাই আসো কেন, যাও। এখন এই সবার সামনে এই পানিটা এক ঢোকে খায় ফেলবা। এই জুনিয়র হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি পুরোটা শেষ করো। হ্যাঁ শেষ করো, শেষ করো। এইবার বিশ্বাস হচ্ছে তো, দেখলেন তো? হ্যাঁ তুমি এখন যাও, যাও, তুমিও যাও। স্যার এখন তো আর আপনার কোনো ঝামেলা নাই, চলেন আমরা সবাই মিলে এখন পানিতে সুইমিং পুল করি। ম্যাডাম আপনারাও আসেন, আসেন। না না, আমরা নামবো না, আপনারা নামবেন। আরে কি বলেন, বাজার আসেন তো, নিজে বাজার আসেন। আবার আমরা পানিতে নেমে পড়ি। আসেন, নিজে বাজার আসেন। শিক্ষা হয়েছে তোমার? আমি তোমাকে ইচ্ছা করে হিসুর পানি খাওয়াইছি, তুমি কেন সত্য কথা বলতে গেছো ওই ছেলেদের কাছে? এবার বুঝো ঠেলা। তোরে আমি খাইছি। আপনারা তো সবাই জানেন আমরা এখানে এসেছি আপনাদের একটা ফাইনাল পরীক্ষা নিতে। যেহেতু রিটেনে অলরেডি একজন ফেল অ্যান্ড 3 জন খুব ভালো মার্কস পেয়েছে, তো আমরা চিন্তা করলাম আপনাদেরকে একটা লাস্ট চান্স দেওয়া হোক। তো এই জন্যই আপনাদের একটা লাস্ট এক্সাম নেওয়া হবে। আর চাচুর সাথেও আমার এই বিষয়ে কথা হয়েছে। আর যেহেতু এখন রানা আঙ্কেল চলে এসছে, সো আঙ্কেল প্লিজ আপনি বাকিটা বলেন। থ্যাংক ইউ শেফ। আসলে আমি এখানে এসেছিলাম আমার একটা বিজনেস মিটিংয়ের জন্য। যে কোনো কারণেই হোক আমাকে স্টে করতে হচ্ছে। এর মধ্যে তোমাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, সব কিছু শুনলাম, জানলাম। তো রাঙার সাথে আমার কথা হয়েছে। রাঙার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনে মিলে, মানে তোমাদের এই শেষ টেস্টের ব্যাপারে। হ্যাঁ, তো সেই সিদ্ধান্তটাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তৈরি আছো? জি আমরা তৈরি স্যার।
ওকে, তোমরা চারজনই দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে টেবিলে একটা চেক বই আছে আর একটা কাচের জার, ওর ভিতরে 4টে কাগজের টুকরো আছে। তোমাদের সামনে এখন অপশন হচ্ছে দুটো। অপশন নাম্বার 1, এই চেক বইয়ের 4টি পাতায় রাঙার সিগনেচার দেওয়া আছে। তোমরা চারজন 4টি পাতা নিয়ে সেখানে নিজের ইচ্ছা মতন অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে চলে যাবে, বাট তোমরা উত্তরাধিকার হওয়ার সুযোগটা হারাবে। আর অপশন নাম্বার 2, ওই যে কাচের জারের 4টি কাগজ দেখছো, ওখানে 3টি কাগজে লেখা আছে না, আর 1টি কাগজে লেখা আছে হ্যাঁ। এই 3টি কাগজ যার হাতে পড়বে সেই 3 জন এখান থেকে চলে যাবে, আর যার হাতে ওই হ্যাঁ লেখা কাগজটি উঠবে সেই চূড়ান্তভাবে রাঙার সব কিছুর উত্তরাধিকার হিসেবে নির্বাচিত হবে। এখন সিদ্ধান্ত আপনারা নিন, আপনারা কি চেক নিয়ে চলে যাবেন এখান থেকে নাকি লটারিতে যাবে? তো মনে রাখতে হবে, যারা 3 জন ওই না লেখা কাগজটি পাবেন তারা কিন্তু 1টি টাকা ছাড়া এখান থেকে চলে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত। আপনারা চাইলে আপনাদের ইনস্ট্রাক্টরের থেকেও মতামত নিতে পারেন। এক্স্যাক্টলি। তোমরা যেহেতু এই সময়গুলো ওদের মেন্টর হিসেবে কাজ করেছো, আমার মনে হয় তোমরা সাজেস্ট করতে পারো ওদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ইনফ্যাক্ট এই বিষয়গুলো নিয়ে আমরা ওপেন ডিসকাশন করতে পারি এখানে। জি স্যার, বাট স্যার যে ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে তাতে করে কিছু বলাটা ডিফিকাল্ট। আসলে আমার কিছু বলার নেই। বিন্দি, তোর যদি কিছু বলার থাকে তুই বলতে পারিস। আমি আসলে কি বলবো, প্রথম থেকে এই 4 জনের স্ট্রাগল দেখে আসছি। এরা 4 জনে অনেক কষ্ট করেছে, আর প্রশিক্ষক হিসেবে 4 জনে আমার শিক্ষার্থী। আমি চাইবো 4 জনের জীবনে ভালো কিছু হোক। আমি নিজে এখন কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। স্যার, আমার মনে হয় কি, এটা তো একটা ফাইনাল পরীক্ষা, অনেকটা অগ্নি পরীক্ষার মতো। আর এই প্রজেক্টটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করেছি, তো হুট করে আমাদের আসলে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না, তাই না? আমাদের একটু যদি সময় দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। স্যার, রিজু ভাইয়ের সাথে আমিও একটা মানে হয়েছে কি স্যার, আমি তো এই প্রজেক্টের শুরু থেকে ওনাদেরকে চিনি। আসলে ওনারা এইটার জন্য অনেক কষ্ট করছে। স্যার, ওনাদের একটু সময় দেন স্যার, সিদ্ধান্ত নেওয়ার আগে ওনারা একটু ভালো চিন্তা ভাবনা করুক, একজন আরেকজনের সাথে পরামর্শ করুক। বা স্যার, একটু সময় দেন স্যার। আমি তোমাকে সমর্থন করছি, তোরা তোমার প্রস্তাব তুমি সমর্থন করছি। আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু তো সময় লাগবে। ঠিক আছে, তোমরা সময় নাও, তবে প্লিজ একটু কম সময় নিই, কারণ আমাকে আবার চলে যেতে হবে। ঠিক আছে? আসো তোমরা ভাবতে থাকবে। এই আমি বলতেছি কি, আমি না কিছু বুঝে উঠতে পারতেছি না, মানে আমি কি করব, মানে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমি কি মানে চেকে যাব নাকি আমি লটারিতে যাব? প্লিজ তুমি একটু বলো না প্লিজ। আমি কি সিদ্ধান্ত দিব আমি নিজেও তো বুঝতে পারতেছি না। এখন ধরো তুমি যদি লটারি ধরো, লটারিতে যদি না উঠে তখন কি করবা? সব কিছু ফেলে তোমার চলে যেতে হবে, এতদিনের এত কষ্ট সব কিছু বিফলে যাবে। আমি না কিছুই বুঝতেছি না। আর চেকও যদি নাও, মানে কত টাকা লিখবা ওইখানে? আবার দেখা গেল তুমি একটা মানে স্মার্ট অ্যামাউন্ট বসাইলা, মানে যে অ্যামাউন্টটা বসালো ওই অ্যামাউন্টটা ওই ব্যাংকেই নেই। আবার দেখা গেল যে ওই ব্যাংকে এত পাহাড় সমান টাকা আছে, তুমি একটা ছোট্ট অ্যামাউন্ট বসাই দিলা, তখন তো তোমার লস হলো। হ্যাঁ, তারপর কি করবা আমি তো বুঝতেছি না। তাহলে তাহলে আমি কি করব? তাহলে আমি কিছু তো মানে কিছু করবো না, আমি চুপচাপ থাকবো?
একটা কাজ করো, লটারি ধরার দরকার নেই, তুমি বরং ওই চেকে একটা ভালো অ্যামাউন্ট বসাই দাও। তুমি বলছো তো, তাহলে আমি চেকই যাব। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দাঁড়াও, চলে যাচ্ছ যে কত টাকা সেটা আমাকে জিজ্ঞেস করবে না? তাও তো ঠিক। কত? তাহলে আমি ইয়ে করি, 10 কোটি। রিকবা যেহেতু বেশি দেখো, 15 কোটি দেখো। তুমি বলছো তো 15 কোটি? হ্যাঁ, এই ভাবতে পারতেছো তুমি 15 কোটি টাকা যখন ক্যাশ করবো, এত টাকা যখন কি করব? আমরা ব্যবসা বাণিজ্য করবো, বাকি টাকা আমরা ফেলে রাখবো, আমাদের সুখের সংসার, আমাদের সন্তানরা সারা জীবন বসে বসে খাবে। 15 কোটি টাকা আমি নিয়ে আসতেছি তোমার। এই শোনো, বলো না। আচ্ছা, চেক নেওয়াটা ঠিক হবে? মানে এই যে রাঙা স্যার এতদিন ধরে তোমাদের সন্তানের মতো দেখে আসতেছো, তোমরাও তাকে বাবার মতো দেখে আসতেছো, এখন যদি টাকা নিয়ে এখান থেকে চলে যাও, জিনিসটা স্বার্থপরের মতো হয়ে যাবে না? আর এটাও তো ওনার ওয়ান কাইন্ড অফ পরীক্ষা হতে পারে, পরীক্ষায় তো তখন তুমি ফেল করবা। এটা তুমি একটা ভালো কথা বলছো, কিন্তু আসলে তো এটা পরীক্ষা হতে পারে। আবার মানে আমরা যদি টাকা পয়সা নিয়ে চলে যাই, যে মানুষটা আমাদের সন্তানের মতো দেখছে, আসলে স্বার্থপরের মতো। এটা কাজ করো, লটারি ধরো, হ্যাঁ হলে তুমি উত্তরাধিকার, আর যদি না হয় সব ফেলে আমরা এখান থেকে চলে যাবো। তুমি বলছো তো, আমি লটারি ধরবো। থ্যাংক ইউ, লাভ ইউ। না, কি না? লটারি ধরবা। তাহলে কি করবো? তাহলে কি চেকে যাবো? আমি না বুঝতেছি না, আমার মাথা ঘুরাইতেছে, মানে কি করবা, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কিচ্ছু বুঝতে পারতেছি না আমি। তোমার যা ভালো লাগে তুমি করো, আমি নেই। বাই। মুন্না, এত টেনশন কেন করতেছে? এত টেনশন করার তো কিছু নাই। শোনো, আমি তোমাদের 4 জনকে যেভাবে চিনি, তাতে করে তোমরা সবাই ভালো মানুষ। দেখো, এখানে যদি কেউ একজন উত্তরাধিকার পায় না, কেউ কাউকে কিন্তু ফালাই দিবে না। একজন পায় না, বাকি 3 জনকেও সে টানবে। এগুলো নিয়ে এত টেনশন তো করার কোনো কারণ নেই, এত টেনশন করো না। ম্যাডাম, আপনি বুঝতেছেন না বিষয়টা। বাকি 3 জন কি হলো এটা আমার দেখার বিষয় না। আমি আমার চিন্তা করতেছি, মানুষের চিন্তা করার সময় আমার নাই। আমি এনে আসছি একটা উদ্দেশ্য নিয়ে, যে আমি এই জায়গার উত্তরাধিকার হব, সমাজে একটা জায়গা করে নেব, তাই না? কে থাকলো না এটা আমার দেখার বিষয় না। হয় আমি এন থেকে কিছু নিয়ে যাবো, নাহলে একবারে চলে যাব। আপনি তো জানেন না আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, আমি কিন্তু আপনার অনেক বিশ্বাস করি। আমি আপনার কাছে আসছি একটা ডিসিশন নেওয়ার জন্য। আপনি আমার একটা পরামর্শ দিবেন, সেই পরামর্শ অনুযায়ী আমি কাজ করব। আপনি আমার জাস্ট বলেন, আমি কি চেকটা নিব নাকি লটারিটা নিব? আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আপনি যদি বলেন আমি চেক নিতে, তাহলে আমি চেক নিয়ে যাব। আপনি যদি বলেন লটারি নিতে, আমি লটারি নিয়ে যাব। যদি আমি চেকটা নিয়ে নিই, আমি এমন বসায় নেব, আপনি আমার সাথে যাইতে হবে। আর আমি যদি লটারিটা চুজ করি, আমি সেখানে নাও জিততে পারি, আমার ভাগ্যে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আমার সাথে যাবেন। এটা জাস্ট আমাকে শেয়ার করেন। মুন্না, শোনো, বিষয়টা হলো আমিও যে তোমাকে পছন্দ করি না তা কিন্তু না। আর তোমাকে পছন্দ করি বলেই আমি তোমাকে এক বাক্যে কোনো ডিসিশন দিতে পারতেছি না। আমি যদি তোমাকে পছন্দ না করতাম, তাহলে এক বাক্যে আমি তোমাকে ডিসিশন দিয়ে দিতাম। আমি অবশ্যই চাই একটা ভালো কিছু হোক, কিন্তু এখানে আমি কোনো ধরনের কোনো ডিসিশন দিতে পারবো না। যার কাটে ম্যাডাম, সেই বুঝে কাটার জ্বালাটা কেমন, অন্য কেউ বুঝে না। এটা আপনি আবারও প্রমাণ করলেন। আপনি যদি আমার একটু সিদ্ধান্ত দিতেন আমার অনেক সুবিধা হতো। ও 5 কোটি, মধু 5 কোটি, আপনি 5 কোটি, 20 কোটি টাকা হয়ে গেল। রাঙা তোমাদের 4 জনকে নিয়ে কানাডায় সেলিব্রেট করতে চাই, আমিও তোমাদের সাথে যাব। রাঙা স্যার যেটা বলবে আমি সেটাতেই রাজি আছি। একদম ভালো লাগেনি স্যার। স্যার আমি কানাডা যাবো না স্যার।